স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে ঘোলা হরি ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস। সাংবাদিক বার্তায় কী বললেন তিনি শোনাবো আপনাদের। 24শে এপ্রিল সকালে স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘোলা শ্রামপুর ইসামতি নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে হরি ঠাকুরের মন্দির। এই মন্দিরে এসে পুজোর মধ্য দিয়ে আশীর্বাদ কামনা করে নির্বাচনী প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস। এ সময় সাথে ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা করকুণ্ডু, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সম্পাদক নারায়ণ চন্দ্র কর, স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের অন্যতম নেতৃত্ব আব্দুল ওহাব মণ্ডল, অঞ্চল সভাপতি রবিউল ইসলাম, প্রাক্তন প্রধান আব্দুল সামাদ মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী সমর্থকরা। এ সময় স্থানীয়দের মধ্য থেকে প্রার্থীকে দেখার উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়। মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিক বার্তায় কি বললেন প্রার্থী বিশ্বজিৎ দাস শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। ঘোলা শ্রামপুর হরি ঠাকুরের মন্দিরে পুজো দিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কি বললেন তিনি সাংবাদিক বার্তায়। আজকে স্বরূপনগর পশ্চিম ব্লকে এলেন, কেমন সাড়া পাচ্ছেন, কি বলবেন? দেখুন, আমার মনে হয় যে আমি নির্বাচনী প্রচারে এসেছি এরকম কখনো মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো বিজয় মিছিল এর সমাবেশ, মানুষের সেইভাবে উৎসাহ উদ্দীপনা। শুধু সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। শুধু সময়ের অপেক্ষা। ব্যাংক ফুল নিয়ে একেবারে ভিন্ন মাত্রায় প্রচার। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে আসে, তারা যদি চায় যে নির্বাচন একটা উৎসাহ উদ্দীপনা আনন্দের মধ্য দিয়ে, সেটা স্বরূপনগরে কেন বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতিটি প্রচার পর্বে এটা লক্ষণীয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবার লোকসভা কেন্দ্রটি পুনরুদ্ধার করতে চাইছে। আমরা যেটা জানতে পারলাম, বাগদায় আজকেও শান্তনু ঠাকুরের উপরে সাধারণ মানুষ ক্ষিপ্ত কেন? দেখুন, কোথায় সাধারণ মানুষ ও প্রতিবাদ সব জায়গায় যে মিডিয়ায় এসেছে তা নয়, প্রত্যেকটা জায়গায় প্রায় ওর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমি এখানে ঘুরছি, আমাকে একটা কথাই মানুষ বারবার আমার ফেস করতে হচ্ছে, দাদা আপনাকে যেন আমরা বারবার পাই। বিগত 5 বছর শান্তনু ঠাকুরকে পাইনি, ভোট দিয়েছিলাম তারপরে পাইনি। এটা তো সর্বত্র মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ভোট নিয়ে পালিয়ে গিয়েছে, 5 বছর পরে এসছে। এই প্রতিবাদ করা স্বাভাবিক। সাধারণ মানুষ বলছে মতুয়া কার্ড নিয়ে আপনি আমাদের কাছে, সেই কার্ডের নিয়ে কোনো কাজে আমাদের লাগলো না, আপনি আমাদের সাথে যে বেইমানি করেছে। তারা বলছে যে আমার মতুয়া কার্ডের টাকা নিলেন, সেই টাকা নিয়ে আমাদের মতুয়া কার্ডে কী কাজ লাগবে? আপনি 5 বছর আগে এসেছিলেন, তারপরে করোনা গিয়েছে, আমফান গিয়েছে, আপনার কোনো টাকা পাইনি। আপনার 5 কোটি টাকা করে বছরে, সে টাকা আপনি কোথায় রাখলেন? এটা সাধারণ মানুষের টাকা। একজন মানুষ অনেক কষ্ট করে একজন জনপ্রতিনিধিকে ভোট দিয়ে জিতায়, তাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে তাদের সাথে এই বিশ্বাসঘাতকতা স্বাভাবিক কারণে মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সর্বত্র হচ্ছে। দাদা আপনার পিছনে ইসামতি মাটি কাটার নাম করে, এটাও তো মানুষ বলছে ইচ্ছামতি সংস্কারের নাম করে 100 কোটি টাকা লোপাট করে দিয়েছে। নিশ্চিতভাবে আগামী দিন সংসদে যদি আপনাদের আশীর্বাদে যেতে পারি মানুষের সমর্থন নিয়ে, আমি নিশ্চয়ই এর তদন্ত করতে চাইব যে এই 100 কোটি টাকা লোপাট করে দিয়েছে, এর জন্য উপযুক্ত ব্যবস্থা যাতে হয় তার ব্যবস্থা। সংস্কারের ক্ষেত্রে কি বার্তা দেবে? সংস্কারের ক্ষেত্রে আশাবাদী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই ভোট। সংস্কারের ক্ষেত্রে কি বার্তা দেবেন? নিশ্চিত আমরা আলোচনা করবো। এই নদীটা আছে ইচ্ছামতি হচ্ছে আমাদের প্রাণের নদী। এই নদী আবার পুনর্জীবিত করবার জন্য যা যা করণীয় নিশ্চিত করবো। এর সঙ্গে যমুনা নদীও রয়েছে। এই দুটো নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নদীর উপর দিয়েই আমাদের এই টোটাল বনগাঁ লোকসভা কেন্দ্রের বেশিরভাগ অংশটাই এই পাট দিয়ে গড়ে উঠেছে। এই সংস্করণ না হলে আগামী দিনে এই শহর গ্রামগুলো অবলুপ্ত ঘটে যাবে। আরেকটা বিষয়, স্বরূপনগরের দুপাশ, সেক্ষেত্রে বেশ কিছু ব্রিজের প্রয়োজন আছে। স্বরূপনগর সংযোগের ক্ষেত্রে দুপাশের বেশ কিছু ব্রিজের প্রয়োজন আছে। নিশ্চিত থাকতে পারুন, আগামী 1 বছরের মধ্যে এই ব্রিজের কাজ অনেক অংশ করে দিতে পারবো।
দাদা বিশেষ করে বনগাঁ লোকসভা মতুয়া ফ্যাক্টর আমরা যতটুকু আমি জানি, মনে করি না, সেক্ষেত্রে মতুয়াদের ভোট আমি এটা মনে করি না। আমি জানি মতুয়ারাও মানুষ, তারাও বোঝেন যে কে ভালো কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিগত দিনও তারা ছিলেন, আবারও তারা রয়েছেন। কেননা সমস্ত শ্রেণীর মানুষের জন্য যদি কাজ কেউ করে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কোনোটা সম্প্রদায় আর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোনোটা পরিবারের লোক না, সে আমাদের যারা অত্যন্ত পিছিয়ে বর্গের মানুষের জন্য কাজ করেছেন, সমাজকে এই সমাজ সংস্কারের কাজ করেছেন, সে সকলের ইষ্ট দেবতা। তাই সে কোনোটা পরিবারের লোক হতে পারে না। ধন্যবাদ দাদা। देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुराय नमः। हरे कृष्ण गोविंद गोविंद हरे कृष्ण गोविंद সানি কই সানি কই বাবা গাড়ি তো গাড়ি ধরুন বাইক ধরে দেন বাইক বাইট ধর, চল চল চল, এবার বাইট। হ্যাঁ বাইক ধরে নেন বাইক তো ধরে নেন। হ্যাঁ